কিন্তু দুইজনে যদি খারাপ হয় তাহলে বেশি খারাপ লাগবে। তো দেখা যাচ্ছে দুইজনের মধ্যে যে কোনো একজন ভালো করলে আমি খুশি। আজকে আমরা পড়াশোনার চ্যালেঞ্জ করছি 24 ঘন্টার, বুঝলেন? 24 ঘন্টা পড়তে পারবে? 1 ঘন্টা হলো আর 23 ঘন্টা বিষয় না। কিরেমির তুই এখনই যে শুয়ে গেছিস? জানো আমার বাবাকে দেখতাম আম্মু অসুস্থ হলে বা কিছু হলে কাজে খুব হেল্প করতো, তখন আমি ভাবতাম ভবিষ্যতে আমার জামাই কি এত ভালো হবে। তো আমি আজকে পড়বো আইসিটি। আমি ঠিক করেছি এক এক করে সব বই শেষ করবো। তো ফুড পান্ডার ডেলিভারি গার্ল দিয়ে গেল খাবারটা। তো নামার শেষে সেই বৃষ্টি, এখন ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। আর শুধু আমরা পড়ছি না, অগিও পড়ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘুমাতে ঘুমাতে পড়ছে। কি বই পড়ছে আমি জানি না। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। আমি মির। তো আজকে আমরা ফাইনালি 24 ঘন্টা পড়াশোনার চ্যালেঞ্জ করতে যাচ্ছি। মানে খুবই ভয়ঙ্কর চ্যালেঞ্জ। এতদিন অনেক, আমি তো কম চ্যালেঞ্জ করি, অনেক না, যাই হোক এতদিন যা করেছি তার চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ আজকে হতে যাচ্ছে। কারণ আজকে আমরা 24 ঘন্টা পড়বো, বাট পারবো কিনা জানি না, বাট আমরা নিয়ত নিয়েছি পড়ার। আর যেহেতু আমাদের আর 30 দিন বা 35 দিনের মতো মনে হয় আছে, 33 দিন পর এইচএসসি পরীক্ষা। যেহেতু আমাদের দুইজনের, মিরেন না, মির কিসে এবার ক্লাস 6-এ, যেহেতু আমাদের 33 দিন পর এইচএসসি পরীক্ষা, এই জন্য এমনিও পড়া শুরু করা লাগতো। এতদিন আমরা শুরু করতে পারিনি, তাই ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমেই শুরু করা যাক। একদম আজকে এখন থেকে পড়া শুরু করব, যতক্ষণ পড়া যায় আর কি। কতক্ষণ পারবা তুমি মনে হয় আমরা তোমার? পড়বো এটা ঠিক আছে, কিন্তু ওকে শাস্তিটা দেওয়ার কারণ কি? ওকে শাস্তি দেওয়ার ওই নিজে আগ্রহী, ওই নিজে থেকে এসে বলছে ভালোই হলো। মানে ওই তো এমনি সব ভিডিওর সময় খুব এক্সাইটেড থাকে, তো ওই নিজে থেকে এসে বলছে আচ্ছা আমিও। দেন আমি বললাম আচ্ছা তাহলে। আমার অ্যাসাইনমেন্ট হয়নি, 3টা অধ্যায় দিয়েছে, 3টা ওই এমনি পড়ুয়া, মানে আমাদের চেয়ে যথেষ্ট পড়ুয়া, ওই সারাদিন প্রাইভেট প্রাইভেট। মেয়ের আমাদের চ্যানেলের নাম কি বলতো? না বল বল। জ্ঞানান্ন। জ্ঞান বললে তো হবে না। আজকের টিচারকে নাকি বলেছে জ্ঞানান্ন। গ্যাং আননোন এগেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, আরেকটা চ্যালেঞ্জ আপনাদেরকে দিই, সেটা হলো আপনারা যদি আজকের ভিডিওতে 2000 কমেন্ট করতে পারেন, তাহলে আমি আর নাফিসা আর মিরও, দেখা যাচ্ছে মির বাদ, আমি আর নাফিসা, না এগুলো কিছু না, আমি আর নাফিসা ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত আমাদের রেজাল্ট শেয়ার করবো আপনাদের সাথে। দেখা যাবে কারটা ভালো বা কে কতবার কোন ক্লাসে ফেল করেছে। যদি 2000 কমেন্ট হয় তাহলে এই ভিডিও আনবো। যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর জন্য তুমি এক্সাইটেড? তুমি কি পারবা 24 ঘন্টা পড়তে? জানি না, কারণ আমি অসুস্থ। আর মেইনলি আমরা আরো পড়া শুরু করতে পারিনি, কারণ নাফিসা এতদিন অসুস্থ ছিল, ওর সেবা করছিলাম। সেবা করতে করতে ওই সুস্থ হয়েছে, আজকে আমি আবার অসুস্থ হয়ে গেছি, মানে মাথা ব্যথা। বাট আমার যায় আসে না, জ্বর এসেছে, বুঝছেন এটা কি জ্বর বলে? আমার যায় আসে না, আমার পড়তে হবে। এখন আমি পড়বো, জ্বর হোক তুফান হোক যাই হোক, শুরু করা যাক পড়া। তো মেয়ের যা তাড়াতাড়ি বই খাতা নিয়ে চলে আয়, আমরাও বই খাতা বের করি, তারপর শুরু হবে পড়াশোনা। পড়াশোনার প্রস্তুতি শুরু। আমি এক ট্যাঙ্কি চা বানাবো। একটা কি চা কেন? কারণ আমার ঘুম ধরছে খুব। মানে পড়াশোনা নাম শুনলেই ঘুম ধরে না? আমি প্রাইভেট পড়লাম না কত। ও হ্যাঁ, নাফিসা আজকে যদিও 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো পড়েছে, কারণ ওই প্রাইভেট পড়েছে। বাট ওই পড়া হবে না, আরো তোমাকে 24 ঘন্টা পড়তে হবে। রাতে কিন্তু ঘুমানো যাবে না। করে বসে থাক। আর এই অগিকে তো সবাই চিনেন, কিন্তু আমি খালি ভাবি যে আসলে এই মনে হয় সবসময় চ্যালেঞ্জই করে 24 ঘন্টা ঘুমানোর। ওমা, ঘুমের মধ্যে তুলে নিল। মানে আমি বুঝি না এই সারাদিন কেমনে ঘুমাই। তোর কাজ কি? তুইও পড়বি? তাইলে আসলি কেন? আজকে এই রুমে যে আসবে তাকেই পড়তে হবে। আচ্ছা পড়বো নি, তাহলে বই খাতা লিয়ে যা। আমার পেটটা ফুলে গেছে। এ রে বাবা, টেপি লুডুস। ফাঁকিবাজি বাদ দাও, বই বের করো, রাখো ওকে। অল ঘুমাচ্ছে। তো আগে ঘুমাচ্ছে, তোমার কি? ওকে নিচে ঘুমাত দাও, তাড়াতাড়ি বই বের করো। তো আমিও বই বের করে নি। আর আমরা এই র্যাক বানাতে দিয়েছি, মানে বই রাখার জন্য একটা আসবাবপত্র বানাতে দিয়েছি, যেটা হয়তো 1-2 দিনের মধ্যে আসবে। বই বের করো, এগুলা কাহিনী বাদ দিয়ে। আর এর কাহিনী দেখেন, এর পড়ার জন্য মানে পুরো ওর যত বই আছে সব লেজে লেগেছে। তুই পড়বি কি আজকে? মানে তুই লিখবি, পড়বি না? তো আমি আজকে পড়বো আইসিটি। আমি ঠিক করেছি এক এক করে সব বই শেষ করব। তো প্রথমে আইসিটি শুরু করব। তো শুরু করা যাক বিসমিল্লাহ বলে। আর অনেস্ট কথা যেটা, আমি মিথ্যা বলবো না কিছু, আমি এতদিন দেখা যাচ্ছে খুব একটা পড়া হয়নি, 1-2 বার পড়া শুরু করেছিলাম, বাট সেভাবে কন্টিনিউ করতে পারিনি। তো বলা যায় যে 1 মাস পরেই পরীক্ষা দেওয়া হবে। বাট আমার একটা কনফিডেন্স আছে, যেহেতু আমি খুব মানে আগে খুবই ট্যালেন্টেড ছিলাম। তারপর দেখা যাচ্ছে পড়াশোনায় ইউটিউবের কারণে বা ফেসবুকে ভিডিও করার কারণে ঢিল দিতে হয়েছে। বাট এখন থেকে খুব সিরিয়াসলি পড়বো। আর যেহেতু আমার এই পর্যন্ত সব ভালো রেজাল্ট আছে, আমার একটা নিজের কনফিডেন্স আছে। আর যেহেতু আমি আর্টসে পড়ি, নাফিসার বেশি প্যারা, আমি আর্টসে পড়ি, এই জন্য আমার একটা মানে চিন্তা ভাবনা ছিল যে 1-2 মাস পড়লে এনাফ। তো চিন্তা করিনি যে এত কম সময় পাবো, তাই বলে 1 মাস। বাট দেখা যাক 1 মাসে কেমন রেজাল্ট করতে পারি, আশা রাখছি ভালো হবে। বাট আমার চিন্তা হলো নাফিসাকে নিয়ে, কারণ ওই সায়েন্সে ওর বেশি কঠিন। শুরু করি, কিন্তু এটা তো আমার বই কম, গাইড লাগছে দেখে বেশি। এখন তো তোমার পুরা পড়, আমি তোমাকে সিম্পলি বলি, পুরা বই পড়তে মানুষের মিনিমাম 1 বছর সময় লাগে। আসলেও আমি দেখা যাচ্ছে 9-10 এর মতো মনে করেছিলাম আইসিটি বই, কিন্তু দেখছি 600টা পেজ। মানে আমি যদি
পুরা বই একবার রিডিং পড়তে চাই, তাও আমার কতদিন লাগবে না স্যার? আর রিডিং করে লাভ নাই, এখানে বোঝাটা অনেক কিছু আছে। তো এখন তোমার দেখতে হবে সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে কোশ্চেন আসে 100%, এটার জন্য তোমার টেস্ট পেপার লাগবে বা কিছু একটা লাগবে, সেটা অনুযায়ী পড়তে হবে। ক্লাস বানান করো। আর যে কয়েকদিন আছে না, মনে করো এটাই তোমার এক্সামের আগে শেষ করো, এরপর এক্সামের আগের দিন রাতে পাবে, তার আগে আর সময় পাবে না। এই জন্য এমন ভাবে পড়ো যাতে নাফিসার পড়াশোনা ঢিল হয়েছে এসএসসির পর। ওই যদি পড়াশোনায় ঢিল না মারতো, মনোযোগ দিয়ে পড়তো, তাহলে ওই শিওর হয়তো মানে যেটা হইতে চাইতো সেটা হতে পারতো। শিওর ডক্টর হওয়ার যেমন ইচ্ছা ছিল ওর, হতে পারতো, বাট ওই এক্সেস ঢিল মেরে দিয়েছে। বাট আশা করছি যে এইচএসসি তে ওই ফলো করবে। এখন কথা হলো যে দুইজন তো এক্সাম দিব। যেমন যদি নাফিসা ভালো রেজাল্ট করে তাও আমি খুশি, দেখা যাচ্ছে আমার একটু খারাপ হলেও তখন খারাপ লাগবে না। কিন্তু দুইজনে যদি খারাপ হয় তাহলে বেশি খারাপ লাগবে। তো দেখা যাচ্ছে দুইজনের মধ্যে যে কোনো একজন ভালো করলে আমি খুশি। সাবরিনা আপু এসে বলছে আমাকে একটু পড়তে লিতি। পড়াশোনার চ্যালেঞ্জ, এটা কোনো চ্যালেঞ্জ হলো যে চ্যালেঞ্জে আমি নাই। আপনি ওই গামছাতে মুখ মুছলেন, আমি এখনই বইতে সব মুছলাম ওই গামছাতে। তো তারপরে বইটা একটু নেড়েচেড়ে দেখছিলাম। আসলে বই পড়ে এখন লাভ নাই, কারণ বই পড়লে কভার দিতে পারবো না, তাই আমাকে অনলাইনে ক্লাস করতে হবে। তারপর আমি অনলাইনে ক্লাস করা শুরু করে দিলাম। নাফিসা ওদিকে অনলাইনে ক্লাস করছিল, মিরো ওদিকে ভালোই পড়ছিল, আর সাবরিনা আপু ওদিকে রেডি হচ্ছে। যাই হোক, কিরে মির, তুই এখনই যে শুয়ে গেছিস? ক্লান্ত হয়ে গেছিস নাকি 1 ঘন্টা পড়েই? না, কয়টা অঙ্ক করলে দেখি? অ্যাসাইনমেন্ট শেষ করলাম, আর 2টা অধ্যায়ের উপরে তোমরা দেখাই। আর আমি এতক্ষণ অনলাইনে ক্লাস করছিলাম, বাট আমি ভাবছিলাম যে আমি একটা চ্যাপ্টারের ক্লাস করছি, বাট পরে দেখছি ওটা একটা চ্যাপ্টারের একটা টপিক। তো নাফিসা এখন আমাকে আর কি বের করে দিবে একটা ভিডিও যেটাতে পুরো চ্যাপ্টারই থাকবে। আর তুমি কি করছো? কোন বই পড়ছো? উদ্ভিদ বিজ্ঞান। দেখো, 2টা অধ্যায় শেষ করলাম, আর একটা অধ্যায় অ্যাসাইনমেন্টের। তোর পড়া তো সহজ রে, আর অগিয়ে দিকে ঘুমাচ্ছে। যাই হোক, পড়াশোনা তো শুরু করতে পারলাম, এটা ভেবে ভালো লাগছে। 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আর মাত্র 23 ঘন্টা, বিষয় না। যদিও এটাই শেষ না, এটা কেবল শুরু। এইচএসসি পর্যন্ত একদম মানে ধুমায়া পড়তে হবে, এইচএসসির মধ্যেও পড়তে হবে। আজকের ভিডিওতে 2000 কমেন্ট হলে কিন্তু একটা স্পেশাল ভিডিও আসছে ওই রেজাল্টের, ওইটা। তো 2000 কমেন্ট আমি জানি আপনাদের কাছে বিষয় না, কারণ নর্মালি দেখা যাচ্ছে 200, 300, 400, 500 কমেন্ট তো হয়। এখন আপনারা কি করবেন, যারা কমেন্ট করবেন তারা দেখা যাচ্ছে ABCD হ্যান ত্যান একজনে 10-15টা করে কমেন্ট করে দিবেন, এমনিতেই 2000 হয়ে যাবে। তাহলে ওই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো যাই হোক, এখন একটু অফ ক্যামেরায় পড়া যাক। নাফিসা একটা ভিডিও বের করে দিক, তারপর একটু অফ ক্যামেরায় পড়ি, তারপর আবার একটু পরে আসছি, কারণ ক্যামেরা মুখের সামনে চললে একটু কেমন আর থেকে 1 লাগে। ঘন্টা পরে তোমাদেরকে একটা স্পেশাল খাবার বানিয়ে দেব। কি দিবা? চানাচুর মাখিয়ে দেব। চানাচুর মাখা? তো 1 ঘন্টা পড়লে নাকি নাফিসা আমাদেরকে চানাচুর মাখা বানিয়ে দিবে। তো 1 ঘন্টা পড়া যাক, আধা ঘন্টা পরে আবার আসছি আপডেট নিয়ে। আপাতত একটু অফ ক্যামেরায় পড়ি। এখন বাজে 9টা, আচ্ছা 8টায় পড়া শুরু করেছি। ওকে, বাট এখন ঘুম আসছে, কারণ পড়তে বসলে ঘুম আসে কেন জানি। মোবাইল দেখতে ইচ্ছা করছে, এটা কি? ওটা পা। যাই হোক, পড়ি। আজকে আমরা পড়াশোনার চ্যালেঞ্জ করছি 24 ঘন্টার, বুঝলেন? 24 ঘন্টা পড়তে পারবে? 1 ঘন্টা হলো আর 23 ঘন্টা, বিষয় না। তো তো আমাদেরকে একটু চা বানায় দেন, আমাদের হেভি ঘুম আসছে সবার। পড়তে বসেছি তো। লাল চা? হ্যাঁ, লাল চা। ডান, চা কামিং। আর শুধু আমরা পড়ছি না, অগিও পড়ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘুমাতে ঘুমাতে পড়ছে। কি বই পড়ছে আমি জানি না। ভালো মানুষের মতো আমরা পড়তে বসেছিলাম, তারপরে পড়ায় ব্যাঘাত ঘটাতে চলে আসলো মিস্ত্রি, বোর্ড মিস্ত্রি। মানে আমাদের যেই কাজ বাকি ছিল ওগুলা করতে চলে আসে। আসার কথা ছিল সন্ধ্যায়, বাট তারা সন্ধ্যায় না এসে রাতের বেলা এসেছে। এটা কি অ্যাসিড নাকি? ভ্যানিটিতে লাইট করা হয়নি, এই লাইটটা এতদিনে করা হচ্ছে। পড়াশোনার ব্যান্ড বেজে গেল নাকি আমাদের? কি হলো? বলছে ভালোই হলো, মজা লাগছে, ফাঁকিবাজ। না, ওটার জন্য না, তাহলে এটা ও দেখতে ভালো লাগছে। এখন বাজে 10টা, ভাইদের আসা 30 মিনিটের বেশি হয়ে গেল। কিন্তু এই লাইটের কাজটা যে এত ঝামেলার আজকে জানলাম। মানে এখন কি করছে, এই প্রথমে দাগ দিল, তারপরে একটা লিকুইড দিচ্ছে, দেন এভাবে ব্লেড দিয়ে ঘষে ঘষে তুলতে হচ্ছে। এই 2টা লাইন করতে এতক্ষণ লাগলো। এখন এটা করতে কয়টা বাজে ভাই আজকে? রাত 2টা বাজবে। তাহলে পড়বো কখন ভাই? কালকে সকালে। ও, তুই এখনই মানে ধান্দা করে নিয়েছিস। দেখা যাক কখন কাজ শেষ হয়। কিন্তু আজকে এই কাজগুলা হলে আমাদের ফার্নিচারের কাজ একদম মানে চ্যাপ্টার ক্লোজ এখানেই। না, দেখা হবেই। ফার্নিচার কি আর বানাবো না জীবনে? এই সোফা লাগবে, ওখানে লাগবে। করতে হবে কি জানেন, অর্ধেক কাজ করতে পারে, অর্ধেক কাজ। হ্যাঁ, তাইলে বেশি বেশি দেখা হবে। মাঝখান দিয়ে হেভি আলো তো, আলো তো কমবেই। বিসমিল্লাহ। এবার আবার সব জ্বলছে। তো কেবল
গেল মিস্ত্রি, কিন্তু মনটা খারাপ করে দিয়ে গেল। যাই হোক, কারণ কাজটা ভালো হয়নি, ওটা পরে দেখাচ্ছে, আগে রুমটা ক্লিন করা হোক। আমি একটু হেল্প করি নাফিসাকে, কারণ রুমের অবস্থা এক্সেস খারাপ হয়ে গেছে, সব নোংরা। এই ছেলে তাকাও, ছেলেটা এতই ভালো, আমার জ্বর এসেছে জন্য সে পুরা ঘর নিজে ক্লিন করলো, ভ্যানিটি পুরা ঘর ঝাড় দিল, কাজ করে গেল ঠিক আছে, কিন্তু আমাদের টাইলস সুন্দর, পুরা ফ্লোরে দাগ হয়ে গেছে ওই জায়গাতে, যেমন মানে এগুলো রং ফেলেছে, কষ্ট করে ঘুষে ঘুষে তুলতে হচ্ছে। এই যে এগুলো এখনো তুলতেই পারিনি, অর্ক এই জন্য এগুলো এখন মুছছে। এগুলা উঠতে চাচ্ছে না। জানো আমার বাবাকে দেখতাম, আম্মু অসুস্থ হলে বা কিছু হলে কাজে খুব হেল্প করতো, তখন আমি ভাবতাম ভবিষ্যতে আমার জামাই কি এত ভালো হবে নাকি সব কাজ আমাকে দিয়ে করাবে, কিন্তু অর্ক অনেক ভালো। আমার এখন আমার মেন কথা, আমার ঘর নোংরা দেখতে ইচ্ছা করে না। ঘর কে গুছালো এত সুন্দর করে? মানে আমি গুছালাম। যাই হোক, তো এই হলো মানে ঠিক করার পরের অবস্থা। বাট এই সাইডটা ক্লিন যতক্ষণ না করব ততক্ষণ, মেনলি এটার জন্য একটা র‍্যাক বানাতে দিলাম, আজকে মিস্ত্রি এসেছিল। ওটা বানানো হবে, আর এটা হচ্ছে লাগেজ। হ্যাঁ, কিন্তু এগুলা ঘরে রাখার জিনিস না হবে, হ্যাঁ উপরে রাখতে হবে। আর ওটা ঝুড়ি, ওটা নরমাল ঘরে। বাট আমার কষ্ট হলো এই যে দেখেন এখন সুন্দর একদম চমকাচ্ছে না, এগুলো এরকম ছিল না, একদম রং ছিটিয়ে ছিটিয়ে ফেলেছিল, সব গোল্ডেন কালার, এখানে কালার করলো আজকে। আর মনটা খারাপ হলো ভ্যানিটি দেখে, মানে এতক্ষণ ধরে কাজ করলো, মানে এই হাল করে দিয়ে গেল, যেটা ভালো লাগছে না। আর লাইট দেওয়ার পরে তো আপনাদেরকে দেখাইনি, লাইট দেওয়ার পরেরটা দেখাই। এই হলো লাইট দেওয়ার পরে, মানে খুবই বাজে হয়ে আছে, আর লাইটটা দেখতেও খারাপ লাগছে। তারপরে ফেস, আমার চোখের মনের ভিতরে লাইট দেখা যাচ্ছে, এই লাইট দিয়ে যদি আমি সাজিয়ে এরপর স্বাভাবিক দুনিয়া আমি তো ভালো লাগছে না, এই জন্য আমি বলেছি এই লাইট নিব না, আবার এসে চেঞ্জ করে দিয়ে যাবেন। তো আবার আসবে সেই মিস্ত্রি, এই লাইটে তাকিয়ে থাকা যাচ্ছে না। এখন বাজে রাত 1টা, 12টার দিকে মিস্ত্রি গেছে, 1 ঘন্টা লাগলো ক্লিন করতে, মানে পড়াশোনার 1টা বাজে এখন, পুরা মানে অবস্থা খারাপ হয়ে গেছে। সেই আসার পর থেকে মানে রুম তো অগোছালো হবে স্বাভাবিক, কিন্তু কষ্টের বিষয় হলো আবার আসবে এই মিস্ত্রি। মানে আমরা এই ফার্নিচার বানানো বেশি দিন হয়নি, হাউস টুরের ভিডিও তো রিসেন্টলি দেখলেন আপনারা, হয়তো 1-1.5 মাস হয়েছে, এর মধ্যে 10 বার এসেছে। তাও আজ মানে আজকে ভেবেছিলাম যে শেষ হয়ে যাবে কাহিনী, কিন্তু এখনো আসতে হবে এই লাইটের জন্য, কারণ ওই লাইট আমি নিব না, চেঞ্জ করে নিব বলেছি। তো মানে এই মিস্ত্রিটা জ্বালিয়ে শেষ করে দিল। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে পড়াশোনা শুরু করেছিলাম 1 ঘন্টা পড়ার পর আর পড়া হলো না। তো এইভাবেই আসলে পড়াটা হয় না, যখনই পড়তে বসি তখনই হয়তো কোথাও যাওয়া লাগে, না হলে বাসায় মেহমান আসে, না হলে দেখা যাচ্ছে আমরা এই জিনিসটা আবার সকাল থেকে কন্টিনিউ। কালকে সকালে আবার পড়তে বসবো। যাই হোক, এখন একটু খাই দিয়ে ঘুমাই, কারণ অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কিছু বলার নাই, আগে খাই। যাও বাদ দাও। গুড নাইট, গুড নাইট। তো ভাত খেতে বসলাম, খুবই মজার খাবার, আর এই মজার খাবার আসলেই তো ফুড পান্ডার ডেলিভারি গার্ল দিয়ে গেল খাবারটা। এই তুমি এই গেঞ্জি কই পেলা? আমি এটা একটা ভিডিও বানিয়েছিলাম ফেসবুকের জন্য, একদিনের জন্য ফুড পান্ডার রাইডার, তো ওই ভিডিওর জন্য আমাকে গিফট করেছিল আর কি ফুড পান্ডা থেকে। তো ওই গেঞ্জি আজকে পড়েছে মেলা দিন পর। মনোযোগী ছেলে। এখন মেবি কয়টা বাজে? 1:30 বা 2টা। তো আমি ভাবলাম যে এই টাইমে আমি ভিডিও বা দেখা যাচ্ছে মুভি দেখি। তো এখন যেহেতু এক্সাম ঘনিয়ে আসছে একদম, তাই এই 1 ঘন্টার একটা ক্লাস দেখে ঘুমাই যাব। মুভিটা দেখি আইসিটি মুভিটা দেখি একটু। তো গুড মর্নিং সবাইকে, ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10:30টার মতো। একটু লেট হয়ে গেছে কারণ রাতে পড়ছিলাম, একটু লেট নাইট, বাট পড়তে পড়তে কখন ঘুমায় গেছি আল্লাহ জানে। আসলে পড়তে বসলেই বেশি ঘুম আসে জ্ঞান জানি। তো 2টার পরে ঘুমিয়েছি মেবি, এখন উঠলাম, তো উঠে ফ্রেশ হইলাম, এখন জাস্ট খাওয়া দাওয়া করে আবার পড়াশোনা শুরু করব। বাট আজকে যেহেতু ফ্রাইডে, তো নামাজ আছে, এই জন্য দেখা যাচ্ছে দুপুরের দিকে পড়া হবে না, নামাজে যাইতে হবে, তারপর এসে খাওয়া দাওয়া। এই ভ্লগটা আমি নামাজ তারপরে দুপুরের খাওয়া দাওয়া পর্যন্তই কন্টিনিউ করব, তারপরে শেষ করে দিব। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে পড়াশোনা শুরু করা যাক আবার। আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, যে কারণে খুব ভালো লাগছে। সকাল সকাল এরকম বৃষ্টি দেখলে কান্না ভালো লাগে। এই সকাল থেকে খোঁজ নাই কেন তোর? পড়া লাগবে না? আমি কালকে কয়টা পর্যন্ত পড়েছি জানিস? রাত 2টা। আমিও তো 2টা পড়েছি কিভাবে? বাড়িতে। হ্যাঁ মিথ্যা কথা, মিথ্যাবাদী। সত্যি করে বল, পড়েছিস রাতে? আর পড়েছি না, জীবনও পড়িস নি তুই? তুই তো 2টা পর্যন্ত জাগতে পারিস না। 2 দিন আগে তো জেগেছিলাম। এখন খাওয়া দাওয়া হলে পড়া শুরু আবার। কে আসবে? আসলে ও মানে আমার মিথ্যা মিথ্যা বলছে। দেখলেই তো দেখতে পাবা। তো আমার বড় বাবার ছেলে আর কি, মানে আমার আরেকটা চাচতো ভাই, ওটা মিরের চেয়ে দেখা যাচ্ছে একটু বড়, ওর নাম হলো মিম, এসএসসি দিবে। ও দিয়ে এসএসসি তো শেষ। সুন্দর খিচুড়ি আর বাহিরে সুন্দর রোদের সাথে বৃষ্টি,
খাওয়ার মজাই আলাদা। সরি, বৃষ্টি তো খাওয়া যায় না। তোর বই কই? বাসায় আছে, লিয়ে আসো। আমি কেন যাব? কত কাল ধরে পড়ি না। যাই হোক, আগে খাওয়া দাওয়া করি, তারপর পড়াশোনা। এটা কি অগির চশমা নাকি? এখন তো কি করবি? সাইকেল চালাবি? এখন বাজে 12টা। এখন পড়তে বসে লাভ নাই খুব একটা, কারণ আধা ঘন্টা পরে আমরা দেখা যাচ্ছে গোসল টোসল করে নামাজে যাব। জাস্ট গোসল করে বের হলাম, আর আমার প্র্যাঙ্ক ভিডিও, লাস্ট প্র্যাঙ্ক ভিডিও করা 2 দিন হয়ে গেছে। মানে চুলে কালার করার যে প্র্যাঙ্ক ভিডিও, সেটা করার পরে মানে সেদিন তো অনেক রং বের হয়েছে, আর কি জানি একটা রং দিয়েছিলাম। আজকে আমি গোসল করলাম, আজকেও রং বের হলো। তার মানে বুঝেন কত খারাপ রং, আর আমি ফিল করছি যে আমার চুলের ক্ষতি হয়েছে। তো আপনারা অনেকে দেখা যাচ্ছে আমার এই ভিডিও দেখে আবার দেখা যাচ্ছে প্র্যাঙ্ক ভিডিও করতে চলে যাবেন, আবার এই রং ইউজ করবেন। তো কাইন্ডলি এই রং ইউজ করবেন না, কোনো রং ইউজ করবেন না, কারণ এগুলা কেমিক্যাল দিয়ে তৈরি। আমার ওই টাইমে মাথায় ছিল না, মানে আবেগের বসে করছিলাম প্র্যাঙ্ক ভিডিওটা। আর পরে ফিল করলাম, যখন ওয়াশ করলাম বা আমার মানে আজকে যখন গোসল করছিলাম, আমার ফিল হচ্ছিল যে না, মাথার মধ্যে একটা কেমন জানি পেইন হচ্ছে মনে হচ্ছে। তো কাইন্ডলি কেউ এগুলা রং চুলে ইউজ করবেন না, কারণ এগুলা দেখা যাচ্ছে কাপড়ে রং করার বা অন্য জায়গায় রং করার, এগুলো চুলের জন্য একদমই না। আসলে চুলে রং করাই ঠিক না, যেরকম আল্লাহ দিয়েছে এরকম রাখাই উচিত। যাই হোক, এখন নামাজে যাই, তারপর নামাজ থেকে এসে বাকি কথা বলছি। তাড়াতাড়ি যাই। কি ভণ্ড মহিলা? কি মানে চশমা কিনেছে 3-4টা, 1 মিনিট পর পর দেখা যাচ্ছে একটা একটা করে চশমা চেঞ্জ করছে। যাই হোক, আমি নামাজে যাই তাড়াতাড়ি করে। আজকে ওয়েদার খুবই মেঘলা মেঘলা, কিন্তু আমার ছোট ভাই আমাকে রেখে নামাজে চলে গেছে, আমি বুঝলাম না কেন। আর নেক্সট ফ্রাইডে, আজকে আব্বুরা গরু দেখতে গেছিল, নেক্সট ফ্রাইডে মেবি কিনতে যাবে। তো গরু কেনারও একটা ভিডিও করব, যদি আপনারা চান কমেন্টে জানাবেন যে আমাদের গরু কেনার ভিডিও চান কিনা। তো যাই হোক, একদম মসজিদের কাছে চলে এসেছি, নামাজে যাই। A few moments later. তো নামাজ শেষে সেই বৃষ্টি, এখন ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। তোমার নাম বলো। আনাস। আনাস। ও, তো এই মানে মীরের বন্ধু না ছোট ভাই? তুমি বড় ভাই? তো মীরের বড় ভাই দেখা করতে এসেছে আর কি, উপশহর থেকে, মানে আরেক এলাকা থেকে এসেছে। তো নামাজ পড়তে এসেছিল, কিন্তু এসে ফাইসে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে এখন বাইরে। এখন বাড়ি যাবা কি করে? ভিজে ভিজে যাবা? বৃষ্টিও মানে হচ্ছে, না হলে তোমার একটা রিক্সায় তুলে দিতাম। কিন্তু আর তুমি তোমার আম্মুকে বলে এসেছো না? না বলে? হ্যাঁ, বলে আসবা। তো আপনারাও যারা দেখা যাচ্ছে অনেকে দেখা করতে আসে, তো যারাই আসবেন বলে আসবেন। ছোট হলে, বড় হলে বলে আসার দরকার নাই। কারণ কিরে, তুই কত গেছিলি? এটা তোর কে হয়? এটা কে? বন্ধু হয়তো বলছে বড় ভাই হয়। ও, দিয়ে তুই ফেল করেছিস? এক্সট্রা কি? এক্সট্রা মানে তো ফেল। ও বাসায় আসলাম, কিন্তু পুরো ভিজে গেছি একদম। মানে নামাজ পড়ে বের হয়ে একটু ওই সাইডে গেছিলাম, দিয়ে সব ভিজে গেছি একদম পুরা। বাট খারাপ লাগছে যে গোরস্থান যাইতে পারলাম না। এখন কিছু করার নাই, বিকালে গোরস্থান যাবো। এখন যে খাওয়া দাওয়া করি। আমি বুঝলাম না, আমি ভিজে ভিজে আসলাম, আমার আব্বু ভিজলো না কেন? আমি এসে সব ভিজে গেছি, সব জামা কাপড় খুলে রাখলাম, না ভিজেছে হালকা পাতলা, কিন্তু আমি পুরা ভিজে গেছি। এটা মাছ, গরুর মাংস, খিদে লেগেছে, খাবো। ডাইনিং এ বসতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। আর ভিডিও এখানে শেষ করছি, কারণ এই ভিডিও যদি এখানে শেষ না করি তাহলে আজকে আপনারা ভিডিও পাবেন না। কারণ আজকে যে ভিডিওটা দেখছেন এটা আজকেই আপলোড হবে, মানে শুক্রবারে দেখছেন আপনারা, শুক্রবারেরই ভিডিও এটা। মানে বৃহস্পতিবার থেকে শুরু করেছিলাম, আর আমি অগ্রিম কোনো ভিডিও করে রাখিনি যেটা আপলোড দিব, না হলে এই ভিডিওটা আরেকটু কন্টিনিউ করতাম। আর পড়ার বিষয় হলো, সকালে যেমন একটু অনলাইনে ক্লাস করলাম, এখন মেনলি অনলাইনে একটু পড়তে হবে, কারণ বই পড়ে আমি কোলাতে পারবো না। একজন তাকাচ্ছে, তো এখন বই পড়ে কুলানো সম্ভব না, যে কারণে একটু অনলাইন ক্লাস করব। তারপরে যখন বুঝবো তখন একটু বই মানে রিভিশন দিব। আর আমি ফার্স্টে শেষ করব আইসিটির প্রায় 1 অধ্যায় আমার শেষ বলা যায়, মানে অনলাইনে ক্লাস করে, বই এখনো পড়া বাকি। তো আজকের দিনের মধ্যে আমি 1 অধ্যায়টা ক্লিয়ার করব। প্রতিদিন 1 অধ্যায় করে পড়ার টার্গেট আছে, বাট
একটা বই এক অধ্যায় শেষ করলে মেবি আমি কুলাতে পারবো না। তো দেখি আরও প্ল্যান করব সামনে, আপনাদেরকে সামনের ব্লগগুলা পড়াশোনা রিলেটেড করবো না, মানে দেখা যাচ্ছে পড়াশোনা নিয়ে আলাদা কোনো ব্লগ করবো না, বাট আপনাদেরকে আপডেট দিতে থাকবো যে আমার পড়া কত দূর হলো, নাফিসার পড়া কত দূর হলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আজকের ভিডিওতে 2000 কমেন্ট হলে কিন্তু ওই রেজাল্টের ওই স্পেশাল ভিডিওটা আসবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিও আপলোড হবে পরশু। আপাতত যেহেতু পড়াশোনার একটু চাপ থাকবে, তাই একদিন পরপরই ভিডিও দিব। আমার হাতে যদি সুযোগ থাকে তখন আমি মানে ডেইলি ভ্লগ করব, বাট এখন ডেইলি ভ্লগ সম্ভব না, কারণ ডেইলি ভ্লগ করতে গেলে পড়াশোনায় মন দিতে পারবো না। আর এই একটা মাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই একটা মাস জীবনে ফিরে আসবে না। এখন রেজাল্ট যদি বাই এনি চান্স খারাপ হয়ে যায় তখন সমস্যা। আর এই পর্যন্ত আমার সবে রেজাল্ট ভালো, তো এইচএসসিতে আমার রেজাল্ট ভালো থাকুক, আমি এটা চাই। আপাতত আল্লাহ হাফেজ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।